নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল ক্লাবের বাইরে। এবং ইস্ট বেঙ্গল ক্লাব কেন? কারণ আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু অনুশীলনটা করেছে এখানে। ফাইনালের আগে আর মাত্র একটা দিন বাকি, আগামীকাল ম্যাচ ডে -1 এবং তারপরে কিন্তু মহারণ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান যুব ভারতীতে ডুরান্ড কাপ ফাইনালে এই দুই প্রধান নাবে একে অপরের মুখোমুখি। এবং তার আগে আজকে কিন্তু বলতে পারেন ম্যাচ ডে -2 এর যে অনুশীলনটা হয়ে গেল এই ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে। এবং আজকে আপনাদেরকে বলে দিই, একটা ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল ফ্রম ইস্ট বেঙ্গল সাইড, তাই অনুশীলন দেখার কিন্তু খুব একটা সুযোগ আমরা পাইনি। বাট যেটুকুনি আমরা দেখতে পেরেছি ফাঁক ফোকর দিয়ে, বা বলতে পারেন যে যেটুকুনি আন্দাজ করা যাচ্ছে, সেরকমই একটা প্রবাবল 11 বলবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। যদিও আমার মনে হয় যে দলের স্বার্থে বা ইস্ট বেঙ্গল যে জিনিসটা প্রোটেক্ট করতে চাইছে, বা ইস্ট বেঙ্গল কোচ যে জিনিসটা প্রোটেক্ট করতে চাইছে, সেটা অবশ্যই আমাদেরকে রেসপেক্ট করা উচিত। বা কিছুটা হলেও আপনাদেরকে আন্দাজ দিয়ে যে প্লেইং ইলেভেনটা কিরকম হতে পারে, তাই অবশ্যই ভিডিওটা একেবারে শেষ অবধি দেখবেন। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে ইস্ট বেঙ্গল কি কি প্র্যাকটিস করলো। প্লেইং ইলেভেন অবশ্যই ডাইরেক্টলি আমরা বলতে চাই না এই ভিডিওতে, আশা করবো আপনারা সেই জিনিসটা বুঝবেন। কিন্তু আজকে যদি অনুশীলনের কথা বলতে হয়, ইস্ট বেঙ্গল কিন্তু কোনো বলতে পারেন ফাঁক ফোকর রাখতে চাইছে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একেবারে ডিটেল অনুশীলন হলো, থ্রো ইন থেকে কর্নার থেকে শুরু করে ফ্রি কিক, সেট পিস, অ্যাটাকিং ট্রানজিশন থেকে সমস্ত কিছু। এবং বলতে পারেন যে আজকে যে ইস্ট বেঙ্গল ক্লাবে একটা ক্লোজ ডোর অনুশীলনটা হলো, এটার কিন্তু একটাই কারণ ছিল যে আজকে ডার্বির বলতে পারেন যে যে ট্যাকটিক্যাল প্র্যাকটিসটা কিংবা যে ব্লু প্রিন্টটা, সেটাই কিন্তু আজকে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু তৈরি করে গেলেন এই ইস্ট বেঙ্গল ক্লাবে। এবং একটা রুদ্ধতার কিন্তু 2 ঘন্টার অনুশীলন চললো, এবং সেখানে ইস্ট বেঙ্গল মাঠে কারোর কিন্তু বোঝার উপায় নেই যে কি চলছে ভিতরে। এবং এখানেই কিন্তু ইস্ট বেঙ্গল ডার্বি জেতার যে ছকটা, সেটা কিন্তু তৈরি করে দিল। ইস্ট বেঙ্গল ডার্বিতে জিতবে কি জিতবে না সেটা তো পরের কথা, বাট হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিন্তু প্রিপারেশনে কোনো খামতি রাখছে না, এইটুকুনি বলা যেতেই পারে। এবং ফ্রম ইস্ট বেঙ্গল সাইড হয়তো এই ডার্বিটাতে একটুখানি হলেও অ্যাডভান্টেজ নিয়ে নামবে ইস্ট বেঙ্গল। তার একটা কারণ, 19 তারিখ তারা সেমিফাইনালটা খেলেছে এবং হাতে 3 দিন সময় পেয়েছে এই ডার্বির আগে বা ডুরান্ড ফাইনালের আগে। এবং এই 3 দিনের মধ্যে প্রথম দিন, যেটা 20 তারিখ মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ ছিল, সেই দিনটা ইস্টবেঙ্গল ছুটি কাটিয়েছে, অর্থাৎ প্লেয়াররা কিন্তু রিকভারি করেছে সেই একটা দিন। আজকে তারা অনুশীলনে আবার নামলো, অনুশীলন রিজিউম করলো, এবং আগামীকালও কিন্তু ম্যাচ ডে -1 অনুশীলন তারা করবে। এবং ইস্ট বেঙ্গলের যদি কথা বলতে হয়, বেশ দুটো ভালো সলিড অনুশীলনের টাইম পেয়েছে ইস্ট বেঙ্গল, এটা কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজ। ওয়ারাজ দেয়ার কাউন্টার পার্ট মোহনবাগানের যদি কথা বলতে হয়, তাহলে তারা কিন্তু এখনো পর্যন্ত একটা ডিলেমাতে আছে। কারণ 20 তারিখ আপনারা জানেন তারাও সেই সেমিফাইনাল ম্যাচ খেললো গতকাল। সেই সেমিফাইনাল ম্যাচ জিতে কিন্তু যখন তারা কলকাতার উদ্দেশ্যে আসবে, সেখানে কিন্তু অনেক বাধা বিপত্তি কাটিয়ে আসতে হচ্ছে মোহনবাগানকে। তারা 2 দফায় আসছে, আপনারা জানেন ইতিমধ্যে, আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়েছি। 2 দফায়, এক হচ্ছে শিলং থেকে, আরেক হচ্ছে গুয়াহাটি থেকে। সেখান থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল আসছে, এবং এটাই বলতে পারে, সরি, মোহনবাগান আসছে। এবং এটাই কিন্তু কোথাও না কোথাও একটু ডিসঅ্যাডভান্টেজে রাখবে। এটার একমাত্র কারণ, আজকে কোনো অনুশীলন করতে পারলো না মোহনবাগান, আজকের দিনটা ওয়েস্ট গেল। এবং আগামীকাল মানে ম্যাচ ডে -1-এই কিন্তু মোহনবাগান পুরো যে ডার্বির ছকটা, পুরো প্ল্যানটা, সেটাকে কিন্তু রেডি করতে হবে। সো দিস ইজ এ ভেরি বিগ টাস্ক ফর মোহনবাগান অ্যাজ ওয়েল। এবং সেখান থেকে ইস্ট বেঙ্গলে বলতে পারেন একটুখানি লেভারেজ আছে, একটুখানি সময় ইস্ট বেঙ্গল পেয়েছে, এবং তাদের যে ঘরটা গুছিয়ে নেওয়ারও কিন্তু, বা দলটাকে গুছিয়ে নেওয়ারও কিন্তু একটা টাইম পেয়েছে এখানে ইস্ট বেঙ্গল। এবং আজকে প্র্যাকটিসের যদি আরও কিছু ডিটেলস দিই, তাহলে অবশ্যই পিভি বিষ্ণু, তিনি কিন্তু এই ডার্বিতে নেই। ডার্বি থেকে তিনি ছিটকে গেছেন একটা ইঞ্জুরির জন্য। আপনারা জানেন যে কোয়ার্টার ফাইনালে তার একটা ইঞ্জুরি হয়েছিল ব্যাড ল্যান্ডিংয়ের জন্য, এবং সেই কারণেই ডুরান্ড কাপ থেকে কিন্তু ছিটকে গেলেন পিভি বিষ্ণু। আজকেও তিনি অনুশীলনে এলেন না। পাশাপাশি দানিশ ফারুক, তারও একটা ইঞ্জুরি আছে, আপনারা জানেন, তিনি রিকভারি করছিলেন, রিহ্যাবই করছিলেন, তিনিও আজকে অনুশীলনে আসেনি। এবং অবশ্যই নাচো মনসালভে, তিনিও ছিলেন না আজকের অনুশীলনে। এবং বাকি যারা রয়েছে প্রত্যেকজন কিন্তু একেবারে রুদ্ধদ্বার অনুশীলন যেটাকে বলে, সেটার মধ্যে দিয়ে গেছে। এবং কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এই প্র্যাকটিস দেখে, বা আপনাদের হয়তো সব থেকে যেই জিনিসটা জানার ইচ্ছা, যে এই প্র্যাকটিসে কিরকম ছকে খেলতে পারে ইস্ট বেঙ্গল, সেটা যদি আপনাদেরকে বলি, ডাইরেক্টলি বলবো না, কারণ অবশ্যই টিম যেটা রেসপেক্ট করছে সেটা আমাদেরও রেসপেক্ট করা উচিত। বাট ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম দিকে একটুখানি হলেও ডিফেন্সিভ ফুটবল খেলতে পারে। ডিফেন্সিভ মানে প্রথমে খেলার যে টেম্পোটা, সেটা কিন্তু একটুখানি বুঝে নিতে পারে। এবং আল আরাবি ম্যাচে যেরকম হয়েছিল, সেরকমই কিন্তু একটা প্ল্যানিংয়ের এক্সিকিউশন করতে পারে ইস্ট বেঙ্গল। অর্থাৎ প্রথম দিকে যে ম্যাচে টেম্পোটা আছে সেটা একটু বুঝে নিয়ে, তারপরে কিন্তু তাদের যে মেন অস্ত্র ইস্ট বেঙ্গলে, সেটা নামাতে পারে দ্বিতীয়ার্ধে।
সেখানে অবশ্যই উইংয়ে রোহিত দানুর মতো প্লেয়ার রয়েছেন, ক্রিস ইকোনমিডিসের মতো প্লেয়ার রয়েছেন, ডেভিড রয়েছেন, জেসিন রয়েছেন। তাদেরকে দিয়ে হয়তো খেলার পেসটা বাড়াতে পারে, যেখানে হয়তো পরের দিকে মোহনবাগান কিছুটা হলেও স্লো হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন যে আপাতত মোহনবাগান যেরকমভাবে দল নামাচ্ছে দুই বিদেশি নিয়ে, মাঝ মাঠে সামির জেলকোভিচ এবং ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজ। ডেজান রাজিচের কি খবর আমরা সেটা এখনো জানি না, তার কি ফিটনেস লেভেল রয়েছে। সো 2 থেকে 3 বিদেশি নিয়ে হয়তো মোহনবাগান নামতে পারে, এবং সেই যে মোহনবাগান একটা ইনফর্ম টিম, সেটা আটকানোই হয়তো ইস্টবেঙ্গলের প্রথম লক্ষ্য হবে। এবং সেটার বিপরীতে গিয়ে কাউন্টার অ্যাটাকে গিয়েও কিন্তু ইস্টবেঙ্গল গোল করার একটা অনুশীলন করছে, এবং এই কাউন্টার অ্যাটাকিং ফিলসফিতে কিন্তু একটা মেন প্লেয়ার ইস্টবেঙ্গল ইউজ করছে, যাকে হয়তো আপনারা অন্য রোলে দেখেছিলেন সচরাচর, এবার একটা নতুন রোলে দেখতে পারবেন, এবং তিনি যদি ডার্বির হিরো হয়ে ওঠেন অবাক হওয়ার কিছু থাকবে না। বাট ইয়েট অ্যাগেন আমরা সেই জিনিসটা রিভিল করব না, আশা করছি আপনারাও এই জিনিসটা বুঝবেন। বাট হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিন্তু দুই বিদেশি নিয়ে স্টার্ট করতে পারে, ড্যানি র্যামিরেজ, মাই ব্যাড, ড্যানি র্যামিরেজ এবং মোহাম্মদ রাশিদ, ইনফর্ম দুজন বিদেশি ফ্রম ইস্ট বেঙ্গল, এটা হয়তো আপনারা এমনিতেও জানতেন। এবং পাশাপাশি ক্রিস ইকোনমিডিস তিনি নামতে পারেন দ্বিতীয়ার্ধে। এবং ইস্ট বেঙ্গল যেরকম এএফসিতে একটা লাইন আপ নামিয়েছিল 4-4-1-1, এরকম একটা লাইন আপই হয়তো যেতে পারে। এবং ইস্ট বেঙ্গলে যে এই গোল করার একটা সমস্যা, যে দেশি স্ট্রাইকার্সরা গোল করতে পারছে না, এই স্ট্রাইকার যে প্রবলেমটা, সেটাও কিন্তু কাটানোর একটা ইনোভেটিভ ওয়ে খুঁজে উঠেছে ইস্ট বেঙ্গল। সেটা অবশ্যই আপনারা ম্যাচের দিনই দেখতে পারবেন। তাই ভিডিওটা মোটামুটি এতটাই রাখি, কারণ আজকে মোটামুটি সবকিছু বলে দিলাম আপনাদেরকে। এবং কোচ প্লেয়ার্সরা যখন বেরোচ্ছিল আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, তারা কিন্তু অপটিমিস্টিক, যথেষ্ট সিরিয়াস অ্যাকচুয়ালি। যখন প্রাপসুকন সিং গিল বেরোচ্ছিলেন, তাকে যথেষ্ট সিরিয়াস লাগছিল এই ম্যাচটা নিয়ে, এবং যখন আমরা ভিডিও করছিলাম তিনি এরকম করে দেখাচ্ছিলেন যে ভিডিও করো না। যথেষ্ট সিরিয়াস কিন্তু অ্যাকচুয়ালি লাগছে পুরো দলটাকে, এবং তার মধ্যে অনেকেরই কিন্তু বক্তব্য যে তারা ডার্বি কিন্তু জিততে চায়, এবং তারাও এটা বললেন যে দিস টাইম উই উইল উইন। মোহাম্মদ রাশিদ বলুন, কোচ হাবাস বলুন, এই কথাটাই বলেই কিন্তু আজকে ইস্ট বেঙ্গল ক্লাবটা ছাড়লেন তারা। তাই বলতেই পারেন যে ইস্ট বেঙ্গল কিন্তু রুদ্ধদ্বার অনুশীলন করছে, পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছে, এবং দেখা যাক কতটা যেতে পারে ইস্ট বেঙ্গল এই ডুরান্ড কাপ ফাইনালে। আজকের মতো ভিডিও এতটাই রাখছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।